কুমারটুলির তিনজন মৃৎশিল্পী একটি সবার ব্যাংক থেকে 1 লাখ টাকা ধার করেন। ওই মাছ চাষ করছে, ওই জন্য কি করেছে, ব্যাংক থেকে যথাক্রমে কত টাকা ধার নিয়েছে? 1 লাখ টাকা ধার করে, মানে লোন যাকে বলাই, তাই তো? ওইদিকে মৃৎশিল্পের একটি কারখানায় স্থাপন করেন, ভালো কথা। তারা এই যুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকে কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি টাকা তারা বাকি টাকা তারা অর্ধেক কাজের দিনের অনুপাতে ও বাকি অর্ধেক তারা সমান ভাগে ভাগ করে নেবেন। গত বছর তারা যথাক্রমে 300 দিন ও 275 দিন ও 350 দিন কাজ করেছেন। মোট লাভ হয়েছে 1,39,100 টাকা। 1,39,100 টাকা। কে কত টাকা দিয়েছেন হিসাব করে লিখুন। তাহলে কি হয়েছে, তাদের কাজের অনুপাতে 1 লাখ টাকা ধার করেছে, ভালো কথা, সবাই মিলে কিন্তু ধার করেছে, ঠিক আছে? তিনজনেই, মানে তিনজন ছিল তো, তিনজন সবাই মিলে কি করেছে, 1 লাখ টাকা ধার করেছে। এবার তারা কাজ করে, মৃৎশিল্পেতে কি করে, কাজ করে। ওখানে 300 দিন কেউ কাজ করেছে, একজন, প্রথম জন, দ্বিতীয় জন 275, আর তৃতীয় জন যে আছে সে হলো 350 দিন কাজ করেছে। তো তারা ঠিক করেছে যে 1 লাখ টাকা লাভ, যদি 1 লাখ টাকা ধার করেছে, এবার বছরে বছরে কিস্তি দিবে। কত টাকা কিস্তি দিবে? 28,100 টাকা কিস্তি। কিস্তি দেওয়ার পর যেটা টাকা তাদের কাছে পড়ে থাকবে, সেই টাকাটা কি করবে, কাজের অনুপাতে ভাগ করে নেবে। না কি বলেছে, তারা তারা কি চুক্তি করেন যে প্রতি বছরে এত টাকা কিস্তি দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক তারা সমান ভাগে ভাগ করে নেবে। মানে একটু অন্যরকম বলেছে, যে টাকাটা লাভ হয়েছে সেই টাকাটা কি করবে, ব্যাংকে কিস্তি দিয়ে দিবে। তো টোটাল লাভ হয়েছে কত? 1,39,100 টাকা। কত টাকা? 1,39,100 টাকা। ওর মধ্যে 28,100 টাকা ব্যাংকে কিস্তি দিয়ে দিবে। তো কত টাকা পড়ে থাকবে? টোটাল লাভ হয়েছে কত? 1,39,100 টাকা লাভ হয়েছে। ওর মধ্যে বলেছে ব্যাংকে 28,000 টাকা, 28,100 টাকা কিস্তি দেওয়ার পরে, তো ব্যাংকে যদি 28,100 টাকা যদি কিস্তি দিয়ে দেয়, তাহলে কত টাকা পড়ে থাকবে? 1,11,000 টাকা পড়ে থাকবে। থাকবে না থাকবে না? 1 লাখ কত টাকা পড়ে থাকবে? 11,000 টাকা পড়ে থাকবে, তাই তো? এবার 1,11,000 টাকা থাকলো। এবার বলেছে যে টাকাটা পড়ে থাকলো সেই টাকাটার অর্ধেক টাকা কি করবে, কাজের অনুপাতে ভাগ করবে, আর অর্ধেক টাকা কি অনুপাতে ভাগ করবে, সমান অনুপাতে ভাগ করবে। তো ওরা ছিল কতজন? 3জন। তাহলে 1 লাখ টাকা, 1,11,000 টাকা পড়ে আছে এখন। এবার 1,11,000 টাকা কি করবে, 2 ভাগে ভাগ করলো, মানে অর্ধেক করলো। অর্ধেক করে অর্ধেক টাকাটা তারা কিসের অনুপাতে ভাগ করবে? কাজের অনুপাতে। কাজের অনুপাত দেওয়া আছে 300 কত আছে, 275 350 দেওয়া আছে। এই টাকা ভাগ করবে অর্ধেক টাকা, আর অর্ধেক টাকা কি করবে, সমান ভাগে ভাগ করবে। 1,11,000 টাকা যদি অর্ধেক করা যায় তাহলে কত টাকা করে হবে? 55,000 টাকা করে হবে। 1 লাখকে যদি অর্ধেক করা হয় তাহলে 50,000, তাহলে 1,11,000কে যদি অর্ধেক করা হয় তাহলে 55,500 টাকা হবে। 55,000 কত টাকা হবে? 500 টাকা। সেই 55,500 টাকা তারা কি করবে, কাজের অনুপাতে ভাগ করবে নাকি। আর বাকি অর্ধেক টাকা তারা কি করবে, 55,500 টাকা তিনজনের সমান ভাগে ভাগ করবে। এটা হলো গল্প, বুঝা গেল? গল্পটা কি বুঝা গেছে? তাহলে আমরা প্রথমে বের করব যে কিস্তি দেওয়ার পর তাদের কাছে টাকা থাকে। কি লিখবো? কিস্তি দেওয়ার পর তাদের কাছে টাকা থাকে। এটা লিখে নে, আমি ততক্ষণ মিটাই। কিস্তি দেওয়ার পর তাদের কাছে টাকা থাকে, লিখা হয়েছে। কিস্তি দেওয়ার পর তাদের কাছে টাকা থাকে, হয়েছে? শুনতে পাইনি। টাকা দেওয়ার, কিস্তি দেওয়ার পর তাদের কাছে টাকা থাকে। হাত কেটে গেল তো, একটা বন্ধু ভুল করে বলে দিয়েছে হাত কেটে রক্ত পড়ছে, রক্ততে হাত কেটে গেল, এরকম ব্যাপারটা হয়ে গেল।
মানে হাত কাটলেও তো রক্ত পড়ছে খুব, তো হাত কাটলেও তো রক্ত কত, এটা না বলে যে রক্ত তো হাত কেটে গেল, লেভেল ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, সোমবারে কি বার পড়লো রে, এরকমটা ভালো গেল নাকি, সোমবারে কি বার পড়লো রে। চলে আসি, তাহলে কি কিস্তি দেওয়ার পর তাদের কাছে টাকা থাকে, তাহলে কত টাকা থাকে, টোটাল লাভ হয়েছে কত, 1,39,100 টাকা থেকে 28,000 টাকা, 28,100 টাকা বাদ নাকি। এটা লিখার পর সমান দিয়ে কত টাকা শূন্য তো বসবে, 0,11 হলো, ওই 1,11,000 টাকা। তারা চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকে কিস্তি 28,100 টাকা দেওয়ার পরে বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে ভাগ করবে, ঠিক আছে। তাহলে এত টাকা কি আছে, কিস্তি দেওয়ার পরে এখন টাকা থাকে, সেই টাকাটা কি করবে, অর্ধেক, তাহলে অর্ধেক টাকা, অর্ধেক টাকা, অর্ধেক টাকা, অর্ধেক টাকা কত হলো, তাহলে 1,11,11,000 বাই কত 2, ভাগ করলে কত আসবে 55,500 টাকা, ঠিক আছে। 55,000 কত টাকা, 500 টাকা, কিসের অনুপাতে ভাগ করবে, দিনের অনুপাতে ভাগ করে, দিনের, হ্যাঁ কি আবার বল, ন্যাকড়া, তেনা বল, ওর না বল, আর কিছু বল, ন্যাকড়া, তাড়াতাড়ি নিয়ে আসবি, দিনের অনুপাত, ভাগ করে, ঠিক আছে। তো দিনের অনুপাত, তো লিখবো 3 বন্ধু দিনের অনুপাত নাকি, 3 বন্ধু দিনের অনুপাত কত আছে, 300:275:350, 25 দিয়ে কেটে দেবো নাকি, 25 একে 25, 30 থেকে 25 বাদ 5, 5 আর 0 50, 25 দুটা 50, 25 দিয়ে 25 একে 25, 27 থেকে 25 বাদ কত হয়, কত হয় 2, তো 25 একে 25 ইস্টু 25 একে 25, 35 থেকে 25 বাদ 10 আর একটা 0 100, 4 25-এ 100, বুঝা গেল, একবারে কেটে দিলাম। তাহলে সমষ্টি 12 + 11 + 14 সমান যোগ করলে 4 একে 5 6 7 1 2 3, তাহলে কত আছে 37, এটুকু ক্লিয়ার। তাহলে কত টাকা ভাগ করছে ওরা, 55,500 টাকা, অর্ধেক টাকা ভাগ করছে নাকি, তাহলে 55,500 টাকায় কে প্রথম বন্ধু, প্রথম বন্ধু পাই, তাহলে প্রথম বন্ধু কত টাকা, 12/37 ইন্টু 55,500, তো 37 দিয়ে ডাইরেক্ট কাটতে হবে, তো 37 দুগুনা 7 দুগুনা 14 আর 3 দুগুনা 6 7, বেশি হয়ে যাচ্ছে, তো 37 একে 37, 55 থেকে 37 বাদ, মনে মনে এখানে 37 বসতে দিলাম, তো 55 থেকে 37 বাদ 8 18 নাকি, তারপরে 5, ঠিক, তো 185, কত সঙ্গে 185 মিলবে, 5 দিয়ে, 5 7 35, 5 3 5 15, 16 17 18, তার মানে একবারে 5 5 37-এ 185, বুঝা গেল, বুঝা গেল কি, নাহলে এগুলো বাচ্চাদের মতন ভাগ করবো, হ্যাঁ কত দিয়ে 37 দিয়ে ভাগ করবো, তো 37 একে 37, এই যে মনে মনে এখানে 37 বসাচ্ছি, 55 থেকে 37 বাদ দিলে কত হয় 18, উপর থেকে নামলো কত 5, তাহলে 5 37-এ 185, তার মানে কত আসবে 15, আর দুটা শূন্য ছিল বসে গেল, এবার গুণ করবো 5 12, এটা 12 সঙ্গে এটা গুণ করবো 5 12 60, 60-এর শূন্য, 12 একে 12, 12 আর 6 18, আর দুটা শূন্য ছিল শূন্য, এত
টাকা। তাহলে 18,000 টাকা কে পেলো? প্রথম বন্ধু। 55,500। এদিকে চলছে তো। তাহলে এটার সঙ্গে ভাগ করে কত এলো? কাটাকাটি করে কত এলো? 18,000 এলো। এটার সঙ্গে এটা গুণ করে কত এলো? 165। আর দুটা শূন্য, এত টাকা, তাই তো? সেম 55,500 টাকায় লাভে তৃতীয় বন্ধু পায়। ওইদিকে কথা কম, কথা কম একদম। তৃতীয় বন্ধু পায় কত টাকা পাবে? 14/37 ইন্টু কত? 55,500। কাটাকাটি করে কত আসছে? 15,000। গুণ করে কত এলো? 21, 60 টাকা। আচ্ছা, এবার 1,00,000 টাকার মধ্যে 55,500 টাকা কি করেছে তারা? কাজে দিনের অনুপাতে ভাগ করে নিল। 1,55,000 টাকা অর্ধেক টাকা, মানে 1,11,000 টাকা ছিল, সেই টাকার মধ্যে অর্ধেক টাকা কত? 55,500 টাকা কি করেছে? সমান ভাগে ভাগ করেছে। তো বাকি অর্ধেক টাকা তো থাকলো, তো অর্ধেক টাকা তারা কি করবে বলেছে? সমান ভাগে ভাগ করবে। তো লিখবো বাকি অর্ধেক টাকা সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পায়। লিখবো কি? বাকি অর্ধেক টাকা, বাকি অর্ধেক টাকা সমান সমান ভাগে ভাগে ভাগ করলে করলে তিনজনে পাই বা প্রত্যেকে পাই। পাই। তাহলে কত টাকা ছিল? 55,500 টাকা বাই কত? 3। তাহলে কত টাকা আসছে? 18,500 টাকা। 18,000 কয় টাকা আসছে? 500 টাকা। আচ্ছা, দিনের অনুপাতে প্রথম বন্ধু কত টাকা পেয়েছে? 18,000 টাকা নাকি? আর সমান ভাগে ভাগ করে কত টাকা পেয়েছে? 18,500 টাকা। তাহলে দেখবো প্রথম বন্ধু মোট টাকা পাই। প্রথম বন্ধু কয় টাকা? মোট টাকা পায়। তা 18,000 টাকা আর 18,500 টাকা যোগ করলে কত হয়? 18 × 36,500 টাকা। এবার দ্বিতীয় বন্ধু দিনের অনুপাতে কত পেয়েছে? 16,500 টাকা। আবার দ্বিতীয় বন্ধু সমান ভাগে ভাগ করে কত টাকা পেয়েছে? 18,500 টাকাই পেয়েছে। তাহলে লিখবো দ্বিতীয় বন্ধু মোট টাকা পাই। তাহলে এই টাকাটা আর এই টাকাটা যোগ। হ্যাঁ, তারপর লিখবো তৃতীয় বন্ধু মোট টাকা পাই। তাহলে তৃতীয় বন্ধু পেয়েছে দিনের অনুপাতে 21,000 টাকা, আর সমান ভাগে ভাগ করে কত টাকা পেয়েছে? 18,500 টাকা। তাহলে লিখবো তৃতীয় বন্ধু মোট টাকা পাই। তাহলে এই টাকাটা 21,000 টাকা আর 18,500 টাকা যোগ করে যেটা পাবো সেটা। হ্যাঁ, নির্ণয়। বুঝা গেল? নির্ণয় প্রথম বন্ধু মোট টাকা পাই, দ্বিতীয় বন্ধু মোট টাকা পাই, তৃতীয় বন্ধু মোট টাকা পাই। বুঝা গেল? ওই বুঝা গেল না? গেল না? ঠিক আছে, এখান থেকে এই পর্যন্তই। আর তারপরে কিন্তু পরেগুলো করে আসতে হবে। 14, 15 থাকলো এমসিকিউ বইকালে।